হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের এই যে সকালটা আর কি টিফিন বানানো দিয়েই শুরু করছি। আজকে তো সকালে ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে দিই, চটজলদি তো হয়ে যায়। আবার চিকুও কিন্তু মাঝে মধ্যে চাউমিন, পাস্তা এগুলো খাওয়ার জন্য বায়না করে, সেই জন্য কিন্তু চাউমিনটা বানিয়ে নিয়েছি। চিকু বেলার দিকে আর কি ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দেবো। আর আজকে কিন্তু সেরকম সবজিও ছিল না। অন্য সময় কিন্তু ক্যাপসিকাম, তারপরে হচ্ছে কি অনেকটা করে গাজর এটা সেটা থাকে। আজকে শুধু দেখলাম ছোট একটা গাজর ছিল আর একটু বিনস, পেঁয়াজ দিয়ে আর কি এটা বানিয়ে দিয়েছি। তো একটা ডিম ফেটিয়ে দিয়েছি। আর আমার কিন্তু চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন যে চাউমিনটা এনেছে এত সুন্দর না, মানে 5 মিনিটের মধ্যে কিন্তু হালকা একটুখানি সিদ্ধ করলে হয়ে যায় আর একদম ঝরঝরে থাকে। আর আমি শর্টকাটে কিন্তু আগে কি করতাম, ডিম আগে ভেজে তুলে রাখতাম, আর এখন শর্টকাটে একটু সবজিগুলো ফ্রাই করে নিয়ে ওই সাইডেই কিন্তু ভেজে নিই। এবার বলো তোমরা কালকে হোলি কেমন আনন্দ করলে? আমার তো খুব একটা ভালো কাটেনি, শরীরটা খারাপ ছিল, মন মানসিকতাও ভালো ছিল না। তো দেখলেই তো ওই যে চিকু আর আমি খানিকটা আর কি আবির মেখেছিলাম, সেই ফটো একটা পোস্ট করেছিলাম আর কি। আর তোমরা বলো তোমরা কেমন হোলি খেললে এবং কোথায় কোথায় গেছিলে? আমার তো বাড়িতেই সময় কেটে গেছে। আর শরীরটা খারাপ ছিল, তাও কিন্তু ভিডিও এডিট করে হয়তো দিতে পারতাম, তবে দেরি হতো। তারপর মনে হলো আমার সমস্ত বন্ধুরা এখন হোলি খেলতে ব্যস্ত, হয়তো তোমরা ভিডিও দেখার সময় পাবে না, সেই জন্য একটা দিন ছুটিও নিয়ে নিয়েছি। আর আমি ভিডিওটা কিন্তু সুন্দর করে আজকে এই যে রেডি করে এডিটিং করে এখনই ভয়েসও দিয়ে দিচ্ছি। আর চাউমিনটা কিন্তু একদম হয়ে এসছে। নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর সামান্য না নুন আর চিনি একটু টেস্টের মতন দিলে কি হয়, মিষ্টি মিষ্টি লাগে। তো চিকুর পাপাকে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি টিফিন বানিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সোজা স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো 2 প্লাস্টিক ফুল এনেছে। আমি না রোববার দিনকে ফুল আনিয়ে রেখেছিলাম, চিকুর পাপার তো মনে নেই সে কী করেছে, বুধবার আবার 1 প্লাস্টিক ফুল এনেছে। আর কোথা দিয়ে ফুল আনে, সেখানে না দোকানদারটা এত বদমায়েশ, মানে আমের পল্লবগুলো দেখো সমস্ত একদিকে হয়ে রয়েছে, পল্লবও ভালো দেয় না, এমনকি যে ঝুড়ো ফুলগুলো দেয় না এখন এই গ্রীষ্মকালের জন্য না সমস্তটাই নষ্ট হয়ে যায়। আর ফুলের মধ্যে থাকে পোকা, যেটা আমার একদমই ভালো লাগে না। বেশিরভাগ ফুলটা তো ফেলে দিলাম, যে তুলসী পাতা দিয়েছিল সেগুলো না সব নষ্ট হয়ে গেছিলো। তো আমি তো বললাম ওনার কাছ থেকে আর ফুল আনবে না। দেখবে যখন দোকানদাররা দেখে যে একটা কোনো ছেলেরা কিছু নিতে এসছে না, ওরা যা পায় ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেয়, এরকম করতে থাকে। তো সেখান থেকে কয়েকটা ভালো ভালো ফুল দেখে এখন রাধাকৃষ্ণ চরণে দিয়ে দিচ্ছি, আর সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার হলে না যতই আমার তাড়াহুড়ো থাকুক না কেন, আমি একটু আলপনা দিতে ভালোবাসি। আর তোমরাও অনেকে বেশ আমার আলপনা দেখতে পছন্দও করো। তবে আজকে না আলপনাটা শুরু থেকে কিন্তু দেখাতে পারিনি, শেষের দিকে একটুখানি দেখালাম। আর আমার অনেক বন্ধুর অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে একটা প্রশ্ন হলো, দিদি ভাই তুমি ফ্রিজের মধ্যে যে ফুল রাখো, তোমার ফ্রিজ কি আমিষ নাকি নিরামিষ? প্রথমেই বলি, আমাদের মাছ শুধুমাত্র ডিপ ফ্রিজে রাখা হয়, এছাড়া অন্য কোথাও কিন্তু মাছের তরকারি কিংবা কোনো রকম আমিষ জাতীয় কিছু রাখা হয় না। আর সেখানে 3টে র্যাক সবসময় পরিষ্কার মুছে মাছেই রাখা হয়। স্পেশালি একটা র্যাক, মানে যেটা আর কি ঠাকুরের ফুল রাখি, সেটা সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। ওখানে ঠাকুরের প্রসাদ কিংবা ঠাকুরের ফুল ওখানেই রাখা হয়। আর এখন দেখো ঠাকুরের আরতিটাও সেরে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বলবে দিদিভাই কেন মোমবাতি জ্বালিয়েছো? এখন তো দিনের বেলা, সেই জন্য একটু মোমবাতি দিয়েছি। তুলসী তলায়ও মোমবাতি দিই, তবে রাত্রিবেলা করে না হচ্ছে গিয়ে সর্ষের তেলের কিন্তু সলতে দিয়ে প্রদীপ জ্বালাই। আর কণিকা দিদিভাই বলেছো, দীপা তুমি খুব গুণী একটা মেয়ে, তোমাকে যত দেখি তত অবাক হয়ে যায়, মিষ্টি বনু। তো দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা, এইভাবে সবসময় পাশে থেকো।
এবার চলে যাচ্ছি তুলসী মঞ্চপে। 1 ঘটি জল নিয়ে নিয়েছি। তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব, তারপরে ধূপ আর ফুলটা দিয়ে দেব। তারপরে কিন্তু আমি নিজেও একটুখানি চুল ফুল আঁচড়িয়ে নিয়েছিলাম। সকালে যে টিফিন বানিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম, বেশ খিদে পেয়ে গেছিলো। আর বৃহস্পতিবার হলে না আমার শুধু মনে হয় যে আমি ভারী কিছু খাবার খাবো না, ওই সামান্য কিছু না খেলেই নয়, বিস্কুট জলটা খেতেই হয়। ওটা খেয়েই ঠাকুর পুজোটা দিই। আর একেবারে খালি পেটে থাকলে কি হয়, আমার গ্যাসের মতন সমস্যা হয়ে যায়, যার জন্য সারাদিন মাথা যন্ত্রণা করতে থাকে। আর বৃহস্পতিবার হলে না, এই যে ধরো সকাল থেকে তো অনেক কাজ থাকে, তো এই যে উঠোনটাতে না শুধুমাত্র জল ছড়া দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ঠাকুর পুজোটা হয়ে গেছে, মানে অনেকটাই নিশ্চিন্ত। তারপরে কিন্তু বেলার দিক থেকে একটু একটু করে সমস্ত কাজকর্মই করতে থাকি। আর এখন এই যে উঠোনটা, ওই যে আকন্দ ফুলের যে পাতাগুলো শুকনো অবস্থায় পড়ে যা হয়ে থাকে না, মনে হবে যেন আমি কতদিন যেন ঝাড় দিই না। কিন্তু বিশ্বাস করো, দিনে না মানে 2 থেকে 3 বার অন্তত পাতাগুলোকে ফেলতে হয়, ঝাড় দিতে হয়। সকালবেলা করে নয় চিকুর পাপা কিংবা আমি ঝাড় তো দিয়ে দিই, কিংবা বিকেলবেলা করে হয়তো আমি আর চিকু রাস্তায় এখানে ঘোরাঘুরি করলাম, তখন দেখতে কেমন লাগে, তখনও চট করে কিন্তু ঝাড় দিয়ে দিই। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, বাইরেও কিন্তু সেগুলো পড়েছে নিম পাতা বা আকন্দ ফুলের পাতা, দেখতে ঠিক কেমন লাগে জানো তো। তো সেই জন্য সামনের দিকটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। আর সামনেই যেহেতু মেন রোড আছে না, আমার ওই মেন রোডের সামনে ঝাড় দিতে ঠিক কেমন লাগে জানো, সেই জন্য এই আর কি একটুখানি মতন পরিষ্কার করে গেটটাকে এখন লক করে দিচ্ছি। আর সিম্পলি বিদিতা বলেছো, ঠিক বলেছো দিদি ভাই, নিজেকে একটু সময় দিলে কিছুক্ষণ হলেও তাহলে মনে একটা অন্যরকম শান্তি হয়, সমস্ত কাজ করার একটা এনার্জি পাওয়া যায়। হ্যাঁ বিদিতা, যেটা আমারও মনে হয়। তবে আমার সমস্ত শান্তির জায়গা আমার ঠাকুর ঘর, সেখানে এসে কিন্তু আমি অনেকটা রিলিফ ফিল করি আর মনে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। আর এখন চলে এসেছি বেডরুমে। সকালবেলা হতেই যে বিছানাটা পরিষ্কার করতে পারি এরকমটা হয় না, কেননা চিকু অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে। প্রায় 9টা 9:30 মতন বেজে যায় আর কি ওর উঠতে উঠতে। আর এখন এই যে বিছানাটা আমি ক্লিন করে নেব। আর এই দিকে জানালাটা খুললে না খানিকক্ষণের জন্য রোদ থাকে, আবার হচ্ছে কি আধ ঘন্টা পরে, মোটামুটি 11:30টার পর থেকে না অতটা রোদ থাকে না। পিছনেই যেহেতু বাগান থাকে, আর আমার এই বেডরুমটা না একটু অন্ধকার মতন, যেটা আমার একটু মাঝে মধ্যে মন খারাপ লাগে। আর আমার আগের বাড়ির বেডরুমটা এত আলো আসতো না, মানে গ্রীষ্মকালে মানে বিকেল 5টা পর্যন্ত পুরো আলো ঝকঝক করতো, এত সুন্দর সূর্যের আলো পড়তো। আর এই সাইডটা দেখো একটু অন্ধকার মতন হয়ে যায়, কাজকর্ম করতে একটুখানি অসুবিধা হয়ে যায়। আর এই বেডরুমটা যেহেতু কাঠে জানালা লাগানো, তার জন্য দুপুর 12টা 1টা অবধি যদি মানে দরজা জানালা বন্ধ রাখা হয় না, মনে হবে যেন রাত্রিবেলা ঘুমাচ্ছে এরকম আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নেব। এই যে শুরু হলো আমার 5 দিন কিংবা 4 দিন অন্তর বেডশিট চেঞ্জ করা। গ্রীষ্মকালে দেখবে যখন ওই ঘাম হয়ে যায় আর বেডশিটগুলো কেমন চিটচিটে ভাব চলে আসে না, তো তখন মনে হয় যে না বেডশিটটা না বেশি নোংরা হয়ে গেছে। তো সেই জন্য দেখো আজকেরই বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। এখন তাও তো 7 দিন কিংবা 8 দিন অন্তর বেডশিট চেঞ্জ করছি, এরপরে কিন্তু ওই 3-4 দিনেই কিন্তু বেডশিটটা উঠিয়ে দিতে হবে। আর এই যে বেডশিটটার কথা কি বলবো, এটার কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। এটা আমার ভীষণ পছন্দের একটা বেডশিট। আমি এবারে করে আরও একটা বেডশিট কিনেছি ব্লু কালার। ব্লু কালার কিন্তু আমার একটা ফেভারিট কালার বলতে পারো। সেটা এখনও মায়ের কাছে রয়েছে, যখন ও বাড়ি থেকে কেউ আসবে ওদেরকে নিয়ে আসতে বলবো। আর এখন আপাতত সুতির বেডশিটগুলো ব্যবহার করছি। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে তো সুতির বেডশিট ব্যবহার করতেই হয়। আর আমাদের চিকুর স্কিনের কথা তোমাদেরকে কি বলবো, চিকুর সেই 6 মাস বয়স থেকে ওর স্কিনের সমস্যা আমরা ফেস করছি। ইভেন এখনও পর্যন্ত কিন্তু স্কিনে খুব প্রবলেম হয়। ধরো একটুখানি স্কিনে কোনো রকম ব্যাকটেরিয়া থেকে বা কিছু একটা প্রবলেম থেকে যদি শুরু হয়, ওই যে ইচিং শুরু হয়ে যায়, ইনফেকশান মাঝে করে তো দেখলে সারা শরীরে ইনফেকশান ভরে গেছিলো, ওষুধ খেয়ে তারপর ঠিক হলো। সেই জন্য সবসময় আমার বেডশিটটা কিন্তু ক্লিন রাখি। আর বাচ্চা থাকলে কি হয়, বেডশিটটা এদিক থেকে ওদিক হয়ে যায়। সেই জন্য দেখো ধারের দিকে কিন্তু আমি একদম কম বেডশিট রেখেছি। ওই চিকুর ওঠানামা হতে হতে কিন্তু একটা সময় সেটিং হয়ে যাবে, তো অনেকটাই আর কি দেখো এদিকটাতে শর্ট রেখেছি। আর আগের কোনো একটা ভিডিওতে ভাগ্যশ্রী আমাকে কমেন্ট করেছিলে, আচ্ছা তোমার একটা ঝাড়ু কতদিন চলে। প্রথমেই বলি, আমি সবসময় ধানতেরাসে ঝাড়ু কিনি, আর সেই ঝাড়ু কিন্তু শুধুমাত্র ঘরে ব্যবহার করা হয়। আমার কিন্তু 3টে ঝাঁটা ব্যবহার হয়, একটা ঘরে, আর একটা মেন উঠোনে, আর একটা রান্নাঘরে, ঠিক আছে। তো আমার যেটা মেন ঘরে ব্যবহার করা হয় সেটা কিন্তু একদম 1 বছর পুরো পাক্কা ব্যবহার করি, ওই ধানতেরাসে কিনি। তবে এবারে ধানতেরাসে চিকুর পাপা যে আর কি ঝাড়ুটা
কিনে এনেছে একদম ভালো দেখে আনেনি, নর্মাল এনেছে। সেটার যে অবস্থা হয়েছে আমার মনে হয় না সেটা এখনও অনেকগুলো মাস যাবে বলে। আমি হয়তো নেক্সট মাসে আরও একটা ঝাড়ু কিনতে হবে, কেননা একটা ঘরে না ঠিকঠাকভাবে ঝাড়ু না পড়লে কিন্তু তুমি দিনে যতবারই ঝাড় দাও না কেন একটু কিন্তু ধুলো ময়লা থেকেই যায়। সেই জন্য ভাবছি নেক্সট মাসে আরও একটা ঝাড়ু আমাকে কিনতে হবে। তো এদিকে দেখো বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার না বালিশ ঠিক এইভাবে রাখতে খুবই ভালো লাগে। আর চিকুর জন্য কিন্তু বেশিক্ষণ থাকবে না, একটু পরে দেখবে এটা আবার অগোছালো হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার এই যে সেলফ এরিয়াটাতে টুকটাক জিনিস অগোছালো হয়ে রয়েছে চটজলদি এগুলো একটুখানি ঠিক করে নেব, তারপর সোজা চলে যাব রান্নাঘরে। এই জায়গাটা প্রতিদিনই একটুখানি মেসি হয়ে থাকে, আমাকে প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয়। ওই রাতে শুতে যাওয়ার আগে ওই যে জলের বোতল, চার্জার, হেডফোন, হ্যানা ত্যানা এখানে আর কি থাকে, সেগুলো প্রত্যেকটা ঠিকঠাক করে নিতে হয়। আর অঙ্কিতা সাহা বলেছে তুমি সৌমিসের যে নাইট ক্রিমটা ব্যবহার করো ওটার দাম কত। প্রথমেই বলি ওটার দাম হচ্ছে কি 250 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। তবে গ্রীষ্মকালে মাখলে কিন্তু একটু প্রবলেম হয়, মুখটা ঘেমে যায়। ওটা শীতকালের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, আমার যেটা মনে হলো তোমাকে বলে দিলাম আর কি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। ওদিকে কিন্তু দুটো পমফ্রেট মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে আগে ভাগে ভাতটা একদম লো স্টিমে বসিয়ে দিয়েছি। ভাতটা একদিকে দিকে দিকে হতে থাকে আর এদিকে কিন্তু আমি চটজলদি রান্না করে নিই। আগের দিনকে পাবদা মাছের ঝোল করেছিলাম দেখেছিলে, তো দুটো মাছ থেকে গেছিলো, দুটো দিয়ে আর ঝাল করতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য ভাবলাম ভেজে রাখবো। আর তোমরা কি কেউ একটা জিনিস নোটিশ করেছো, আমার ভিডিওতে কিন্তু তোমরা আর ব্ল্যাকিকে কেউ দেখতে পাচ্ছ না। আসলে প্রায় 3-4 দিন মতন ব্ল্যাকিদের আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না, ওর বাচ্চাগুলোকে। চিকুর পাপার তো মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু সবসময় বাড়িতে থাকতো হঠাৎ করে উধাও হয়ে গেছে। তো আমরা তো ভীষণ চিন্তা করছিলাম, খোঁজাখুঁজি করছিলাম। তো তারপরে মনে হলো যে ওর মা হয়তো ওদেরকে অন্য কোথাও নিয়ে গেছে। বাচ্চাদেরকে না ওর মা কিন্তু আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছে কিভাবে মাছ খেতে হয়, কিভাবে একা মানে এদিক ওদিক করতে হয়, সমস্তটাই রাতে কীভাবে বার হতে হয়, ওর মা কিন্তু সমস্তটাই শিখিয়ে দিয়েছে। এই যে দুটো পমফ্রেট মাছ ভেজেছিলাম দেখতে পাচ্ছ, আমাদের ব্ল্যাকি এসে এই দুটো মাছ কিন্তু মানে একটা মাছ মুখ দিয়েছিল, আরেকটা মাছ কিন্তু এমনিতেই ফেলে দিতে হয়েছে। ব্ল্যাকি যখন থেকে আমাদের বাড়িতে এসছে ও এত ছোচামো করে না, তোমাদেরকে কি বলবো। ফার্স্ট খেয়েছিল 2 পিস চিকেন, তারপর ধরো এই যে ধরো মাছগুলো খেয়ে নিয়েছিল। মাছে করে না মানে ওর কাণ্ড তোমাদেরকে আর কি বলবো, মাছ নিয়ে পালাচ্ছে, মাছের মাথা নিয়ে পালাচ্ছে, মানে এত দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এদিকে মাছের ঝোলের জন্য মশলাটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। আর আমাদের চিকু দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারে যেরকম আওয়াজ হয় সেও একটুখানি মিউজিক দিয়ে নিচ্ছে। ও সবসময় সেলফের উপরে উঠে বসে দেখে মা কি রান্নাবান্না করছে। ওই সবসময় কি করতে হয়, একদিকে রান্না করি আর একদিকে ওকে সেলফে রেখে বই নিয়ে পড়াই, লেখাই, খেলা নিয়ে খেলতে দিই, এই রকম করতে হয়। একা সংসারে কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। ওই যে সমস্ত দিক ম্যানেজ করে চলতে হয়। বাচ্চা বায়না করছে মানে যে হাতে ফোন দিয়ে দিলে হ্যাঁ মায়েরা কিন্তু একটু শান্তি পায়, মানে শান্তিতে কাজকর্ম করতে থাকে। তবে আমার ক্ষেত্রে তো মাঝে মধ্যে মনে হয়, তারপরে মনে হয় যে না আগে বাচ্চার সমস্ত কিছু দেখতে হবে, তারপর আমার ঘরের কাজকর্ম। সেই জন্য না এখন কিন্তু ওকে একদম ফোন দিই না বললেই চলে। যখন অতিরিক্ত বায়না করে কিংবা আমার আর্জেন্ট কোনো কাজ আছে তখনই একমাত্র ফোনটা দিই। এই যে দেখো এদিকে কিন্তু আমি চিংড়ি দিয়ে আলু একটা মাখা মাখা তরকারি করব। তো এইদিকে কিন্তু আলুটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন পেস্ট করেছিলাম। তো সেদিকে যখন মশলাতে তেল ছেড়ে দিয়েছে, বেসিক যে মশলাগুলো হয় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সমস্তটা দিয়ে হালকা নড়াচড়া করে নিচ্ছি। একটু মাখা মাখা মতন করে বানিয়ে নেব। আর আমি না সবসময় এরকম কিন্তু মশলা একটু মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে পেস্ট মতন করে নিলে কি হয় রঙটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এদিকে দেখো আজকে বাইরে এত পরিমাণে রোদ, জামা কাপড়গুলো কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে, সেগুলো এখন ঘরে নিয়ে চলে যাব। আর এই রোদের সময় কিন্তু জামা কাপড় বেশিক্ষণ রাখলে কি হয় রঙগুলো না ফেড হয়ে যায় আর উড়ে উড়ে না এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই জন্য ভাবলাম আগে জামাগুলো উঠিয়ে নিই, তারপর মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করে নেব। আর মাধবী কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি আমার হাজবেন্ডের ফোন থেকে তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ গো মাধবী, এইভাবে আমার পাশে থেকো।
আর এই যে চিকুকে আগে খাইয়ে নিয়েছি, তারপর আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি গাছগুলোকে ঠিক করতে। আর এই যে দেখো, ব্ল্যাকি এখন অনেক দিন বাদে ওর ছানাপোনাগুলোকে নিয়ে এসছে, ঠিক আছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, একটা দাদা আর কি দিয়েছিল। আর দেখবে দোকান থেকে গাছ আনার সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে পুঁততে নেই, গাছগুলো কিনা মানে মরে যেতে পারে কিংবা অনেক কি প্রবলেম হয়। তো যখনই এরকম দোকান থেকে গাছ আনা হয় তখনই কিন্তু তারা বলে দেয় যে 2-4 দিন আগে তোমরা নর্মালভাবে এইভাবে রেখে দেবে, তারপর মাটিতে আর কি পুঁতবে। তো সেরকমই আমি তো রেখেছিলাম প্রায় 1 সপ্তাহ মতন। তারপরে এই যে দেখো, মাটিগুলো ভালো করে কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়ে ঝুড়ো করে নিয়েছি। আর এই যে মাটির টবটা দেখছো, এর মধ্যেই গাছটাকে লাগিয়ে নিয়েছি। জানি না এই গাছটার নাম কি, তবে ওই যে দাদাটা না 2টো গাছ দিয়েছিল, একটা গাছ তো এমনি এমনি মরে গেল, জানি না কি প্রবলেম হয়েছিল, আর এই একটা গাছ বেঁচে আছে। আর এই তুলসী গাছটা না আমি না ওই আমাদের যে উঠোন আছে, উঠোন থেকে এনেছি, ভাবলাম এই টবটাতে লাগিয়ে রাখি, তাহলে না আমি ঠাকুর ঘরে রাখতে পারবো। আমার খুব ইচ্ছে ঠাকুর ঘরের এক ধারে আমি ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়ে রাখবো, যদি বাঁচাতে পারি তো ভালো হবে আর কি। তো ওই যে টবটার মধ্যে তুলসী গাছটা লাগাবো, জানি না বাঁচবে কিনা, দেখা যাক। সাগর বিশ্বাস আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, ব্ল্যাকিকে তোমার চারিপাশে যেতে দেবে না, কেননা বুধ গুরু চন্দ্র বলে একটা কথা আছে, তোমার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। কি জানো তো, আমি না ঠিক জানি না যে বেড়াল বাড়িতে রাখা কতটা ভালো কিংবা অশুভ। অনেকে মানে বেশিরভাগ বলে যে খারাপ, আবার অনেকে বলে যে বাড়িতে কালো বেড়াল বা কালো কুকুর রাখা ভালো। আমি তো এই সমস্ত কিছু জানি না, আমি ভগবানকে বিশ্বাস করি। আর আমার শুধু মনে হয় যে যে যাই বলুক আমি এদেরকে রেখে দেবো। জানি না এটা ঠিক না কি ভুল করছি। আর এরা তো অবলা প্রাণী, আর সত্যি কথা বলতে ওর বাচ্চাগুলোকে আমরা যেভাবে রেখেছিলাম, আমার মনে হয় না এইভাবে কোথাও কেউ রাখবে বলে। একদম ছোট থেকে আমাদের ভালো ভালো জামা কাপড়ের পিছনের নিচে ওই যে বাসা করা, সেখান থেকে যে থাকা, বা তারপরে যে ওদের একটা আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় গামলার মধ্যে রেখে দেওয়া, রাত্রিবেলা যাতে মশা না কামড়ায়, মানে মর্টিং ফটিং জ্বালিয়ে দেওয়া, রাতে দুধ খাওয়ানো, এই সমস্ত সত্যি কথা একটা মায়া পড়ে গেছে জানো তো। তো সারাদিনে ঘুরপাক করে, তো কী আর করা যাবে, যখন থেকে বাচ্চাগুলো বড় হয়ে যাবে না, তখন এমনি ওরা এখান থেকে অন্য কোথাও চলে যাবে। আর মিষ্টি বলেছো, আমার একটা 7 বছরের মেয়ে আছে, ওর পিছনে সারাদিন আমার সময় চলে যায়, আমি নিজের জন্য সময় পাই না। তোমাকে এক্সারসাইজ করতে দেখে আমারও মনে হলো আমারও সময় বার করতে হবে। প্রথমেই বলি, দেখো আমরা প্রত্যেকেই ব্যস্ত, তবে নিজের জন্য নিজেকে কিন্তু সময় অবশ্যই বার করে নিতে হবে। তুমি যখন সবাইয়ের জন্য খাটতে খাটতে, সবাইয়ের কথা চিন্তা করতে করতে তুমি যখন অসুস্থ হয়ে পড়বে না, বা তুমি যখন দেখতে খারাপ হয়ে যাবে, বা নিজের যত্ন করবে না, তোমার যখন বয়স হয়ে যাবে না, তখন দেখবে তারা কিন্তু সেটা বুঝবে না, তখন তো তোমাকে আরও কোনো মূল্যই দেবে না। সেই জন্য বলবো, সময় থাকতে, বয়স থাকতে নিজের যত্ন নিজেকেই করতে হবে, আর সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমাদের যতটুকু দায়িত্ব আছে সেটা তো পালন করতে হবে, তার সঙ্গে নিজেরও। তো যাই হোক, দুপুরে এই যে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, তারপর এখন ঘড়িতে বেজে গেছে 5টা 5:30। চিকু তো দেখলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে একটু ফ্রেশ করিয়ে সোজা চলে গেছি বাইরের দিকে। একদম এখানে ফাঁকা জায়গা, এত সুন্দর ফুরফুরে হাওয়া হয় না, তো ভাবলাম যে আমারও একটু হাঁটা হয়ে যাবে, আর চিকুর একটু আনন্দও হয়ে যাবে আর কি। আর ও এখানে সারা রাস্তা বকবক করছে, কত গল্প করতে করতে যাচ্ছে আর কি। আর চিকুর এই দুষ্টুমিগুলো দেখলে না আমার মনটা এমনি ভালো হয়ে যায়। তো যাই হোক, খানিকক্ষণ ওকে নিয়ে ঘোরাফেরা করার পরে মনে হলো যে ওকে একটু পার্কে নিয়ে যাই, ওখানে অনেক বাচ্চারা রয়েছে, তাহলে ওরও ভালো লাগবে। আর এই যে পার্কে এসে আমার একটা নতুন বান্ধবী হয়েছে। এই যে পার্কে দেখতে পাচ্ছ যে মেয়েটা আর কি এরকম যাতে মশা না বসে বাচ্চাদের হাওয়া দিচ্ছে, তো সেখানে না ওই যে বাচ্চাটার সঙ্গে চিকু প্রথম খেলা করতে করতে ওর মায়ের সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ওর নাম মহুয়া। তো ওরা পুরো সেম আমাদের মতন হাজব্যান্ডের অফিস সূত্রেই থাকে আর কি। আর ওদের বাড়ি না একদম গ্রামের দিকে, আর ভীষণ মিশুকে, আমারও খুব ভালো লাগলো আর কি কথা বলে। তো আমি ওর নাম্বারটা নিয়েছি আর কি, ওর সঙ্গে আর কি ভেবে আছি যে এবার থেকে যখনই বার হব, আর একদম মানে আমাদের বাড়ি থেকে একটু খানিকটা ডিস্টেন্সে থাকে, তো আমাকে বললো তুমি যখন বাড়াবে আমাকে ফোন করবে, তাহলে আমরা রাস্তা একসঙ্গে মানে হাঁটাহাঁটি করতে পারবো, গল্প করতে পারবো। ও যেরকম একা, আমিও তো সেম এরকম একা। আর আজকে না মানে মোটামুটি দেখলাম পার্কে প্রত্যেকটা বাচ্চাই এসছে, যারা প্রতিদিন আসে তারা তো সবাই এসেছিলো, মানে সন্ধ্যের দিক থেকে না সবাই বেশি আসা শুরু করে আর কি। দেখতে পাচ্ছ খেলাধুলো করছে। তো এই যে বন্ধুরা, চিকুকে নিয়ে বেরিয়েছিলাম, ঘরে এসে ওকে মুখ হাত পা ধুয়ে, এখনও কেউ ড্রেস চেঞ্জ করিনি, একটু বসলাম, বাইরে যা গরম লাগছে। আর আমি দেখো আমার কাছে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে,
আমি একটু ফোন স্ক্রলিং করতে গিয়ে আমার ওর দিকে খেয়াল নেই, আমি ভাবছি চুপ করে আছে, কী ব্যাপার, গিয়েছি ঘুমিয়ে পড়েছে। কি বলবো বলো। এবার এখন ঘড়িতে বেজে গেছে 7টার মতন বাজে। এই ছেলে ঘুমিয়ে পড়লো তো এবার সারা রাত যে কী দুষ্টুমি করতে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে ওই যে ঘুমিয়ে পড়েছে, আবার ওঠাবো, আর আমার এমনিতে টুকটাক কাজ আছে, তো একদিকে ঘুমিয়ে গেছে, থাক আমি এবার নয় ওকে শুইয়ে দিয়ে আমার কাজগুলো সেরে নিই। আর আমি আসার সময় না চপ কিনে এনেছি, ভাবলাম ও আর আমি খাবো, আর বাইরে প্রচুর বায়না করছিল, সেই জন্য ওকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, ওই সেই মালাই হয় না, ওই আইসক্রিম দিয়েছিলাম, ওটা খেয়েছে। তো একা একা চপ খেতেও তো ভাল লাগে না, তো অনেক দিন বাদে আর কি, তো চপটা নিয়ে এসছি, এবার মুড়ি মাখবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ঝুমা দিদিভাই বলেছো, দীপা তোমার কথাগুলো খুব ভালো লাগে। কি জানো তো দিদিভাই, আমি যখন তোমাদের সাথে কথা বলি মনে হয় তোমরা সবাই আমার সামনে বসে আছো আর আমি তোমাদের সামনে কথা বলছি। আমি সারাদিন একা থাকি তো খুব একটা কথা বলা হয় না, তবে আমি কথা বলতে খুব ভালোবাসি গো। মানে কি বলবো, কারোর সঙ্গে একবার গল্পে বসে পড়লে না আমি ওঠার কথাই ভুলে যাই। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এখনও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো সমস্তটাই তো ভাঁজ করতে হবে। আর এই যে সেলফে উপরের দিকটা না, আমি এতদিন সফট টয়েসগুলো রাখতাম আর কি, আর চিকু কী করতো ওখান থেকে নিয়ে খেলা শুরু করে দিত, আবার অগোছালো করে রাখতো, তো সেই জন্য ভাবলাম ওখানে আর সফট টয়েসগুলো রাখবো না, সেগুলো শোকেসে রেখে দেবো। আর বিকেলবেলা যেহেতু চিকুকে নিয়ে বেরিয়েছিলাম টুকটুক করে, কিন্তু অনেক কাজকর্ম এদিকে এখনও বাকি পড়ে আছে, সেগুলো এখন এই যে সেরে নিচ্ছি। ঘরবাড়ি এরকম অগোছালো হয়ে থাকলে না মনে হয় কতক্ষণে গুছিয়ে রাখবো, সেই জন্য দেখো একটু একটু করে সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। আবার দুপুরে যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলো না ওইভাবেই রয়েছে, আমার আর জায়গায় রাখা হয়নি, সেই জন্য এখন এসে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আস্তে আস্তে। চিকু যেহেতু ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে ভাবলাম কাজকর্ম এগিয়ে নিই, এরপরে ঘুম থেকে উঠতে উঠতে তো রাত হয়ে যাবে, তখন উঠেছে আবার একটা ঝক্কি ভাত খেতে চাইবে না, বায়না করবে, সেই জন্য এই কাজগুলো এখন সেরে নিচ্ছি। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই এবং বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের নামগুলো নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে কুন্তি দিদিভাই, সুমি দিদিভাই, লাইফস্টাইল ব্লগ, মনীষা, মৌটুসি ডায়েরি দিদিভাই, পূর্ণিমা, আলিশা, ভাগ্যশ্রী, কৃষ্ণা সরকার দিদিভাই, জয়শ্রী, বন্দি পাখি, রান্নাবান্না, ঝুমা দিদিভাই, হীরা দিদিভাই, সিম্পলি বিদিতা, তুলা দিদিভাই, কণিকা দিদিভাই, মৌ লাইফস্টাইল, সাহাশ্রুতি ব্লগ, গল্প কথার রান্না, মিষ্টি মুখার্জি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত মোটিভেট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে একটাই চাওয়া, আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10:30 11টা মতন বাজবে। একটু আগে চিকুকে জোর করে এক প্রকার তুলে খাওয়াতে হলো, সে তো কোনোভাবেই ঘুম থেকে উঠবে না। হয় না আমার একটা ঘুমের পর তখন ওই বাচ্চাটা ঘ্যান ঘ্যান করে উঠতে চায় না, আর কাঁচা ঘুম, কিন্তু খাওয়াতে তো হবে, না খাওয়ালে রাতে আমাকেই ডিস্টার্ব করবে, যার জন্য জোর করে ওকে ঘুম ভাঙিয়ে ভাত টাত খাইয়ে এখন বিছানাতে উঠিয়ে দিয়েছি। আর আমি এখন প্রতিদিনের মতন রাতে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। সারাদিন তো ফ্যামিলির কাউকে ফোন করার সময় পাই না, এই রাত্রিবেলা মাকে ফোন করি, নয় দিদিকে ফোন করি, এরকম ফোন করতে করতে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই। আর প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘরটা আমি ফিনাইল দিয়ে পরিষ্কার করি। আর এটা না লেমন ফ্লেভারের, এত সুন্দর ফিনাইলের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর রান্নাঘরটা তো দিনে ভালো করে মুছতে হয়, মাঝে মধ্যে সার্ফ জল দিয়ে মুছি, কেননা একটা তেল তেলে ভাব চলে আসে। তো দেখো রান্নাঘরটা কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘরেই যেহেতু মা লক্ষ্মীর বসবাস, সেই জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো রান্নাঘর কিন্তু এতটাই নিট অ্যান্ড ক্লিন রেখে রাতে শুতে যাবে, তাহলে দেখবে সকালে ঘুম থেকে উঠে যখন আমরা রান্নাঘরে কাজ করতে আসবো না, একটা পজিটিভ ভাইবস পাবে, এবং তখন কিন্তু সমস্ত কাজ করতে তুমি একটা আলাদাই এনার্জি পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভীষণ মোটিভেট